আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আমি আজকে আপনাদের সামনে দেশি মুরগির ভিডিও নিয়ে আসলাম। মাত্র 2 মাস 10 দিনে আমি আমার এই দেশি মুরগি থেকে 2 বার বাচ্চা ফুটিয়েছি। একবার আমার চীনা হাঁসের বাচ্চাগুলো ফুটিয়েছি, দ্বিতীয়বার মুরগির বাচ্চাগুলোই আমি ফুটিয়েছি। তো কারো যদি সদিচ্ছা থাকে, সে হাঁস মুরগি থেকে কিন্তু লাভবান হতে পারে, যদি তার প্রবল ইচ্ছা শক্তি থাকে। ইচ্ছা শক্তি থাকলে অল্প দিনের ভিতরে কিন্তু প্যারেন্টস তৈরি করা যায়। সেই প্যারেন্টস আস্তে আস্তে করে একটা ঝাঁকে রূপান্তরিত হয়। পরবর্তীতে একটা বেকার পুরুষ অথবা মহিলা এই মুরগি অথবা হাঁস থেকে একটা আয় করতে পারে। আমি মূলত একটা মুরগি কিনেছিলাম, পরবর্তীতে সেই মুরগি থেকে এই বাচ্চাগুলো ফুটানো হয়েছে। এই মুরগির বয়স মাত্র 5 দিন। আমরা ভিডিওর শেষে মুরগির বাচ্চা যেদিন ফুটেছিল, অর্থাৎ একদিনের বাচ্চা, এবার ভিডিওটা আমরা অ্যাড করে দিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কালদম কবুতর। এই কালদম কবুতর মূলত ইন্ডিয়ানের একটা ব্রিড। এরা আকাশে প্রায় 10 ঘন্টা উঠতে সক্ষম। আমার খুবই শখের কবুতর দুটো। আমি প্রায় 3-4 বছর ধরে পুষতেছি এদেরকে। এদের বাচ্চা হয়, সেই বাচ্চাগুলো আমি সেল করে দিই। আমি মূলত কবুতরের খাঁচায় পুষতাম। আমার এরকম 6টা খাঁচা আছে। এখন এই খাঁচাতে আমি মুরগি পুষতেছি। এর সকালে যখন রোদ ওঠে, এই মুরগি সহ বাচ্চাগুলোকে আমি পাই এবং ওদেরকে আবার ঘরে তুলে নিয়ে আসি। এভাবে শীতের ঠান্ডা থেকে ওদেরকে আমি দেশি মুরগি পোষার একটা ভালো গুণ হলো, এই মুরগি হয়তো বেশি ডিম পারে না, কিন্তু এরা ডিম দিয়ে সেই ডিম থেকে বাচ্চা তৈরি করতে পারে খুব দ্রুত। মাত্র 20 দিনের ভিতরে আমি 16টা ডিম দিয়ে 11টা বাচ্চা উৎপাদন করতে সক্ষম হয়েছি। আপনারা সবাই দোয়া করবেন যাতে করে এই প্রত্যেকটা মুরগির বাচ্চা বড় হয় এবং আমি একটা মুরগির ঝাঁক তৈরি করতে পারি। পরবর্তীতে এটা বাণিজ্যিক আকার যেন ধারণ করে, সেই দোয়া করবেন। আপনারা আমার ভিডিওর দেখে কমেন্টস করবেন। যদি ভালো হয় তাও কমেন্টস করবেন, আর যদি খারাপ হয় তাও কমেন্টস করবেন, কারণ আপনাদের কমেন্টস, লাইক, শেয়ার আমাকে ভিডিও বানাতে আরও উৎসাহ প্রদান করবে। এখন যে ভিডিওটা দেখতেছেন, যেদিন মুরগির বাচ্চাটা ফুটছিল ওই দিনের ভিডিও। ওরা এখনো ঠিক মতো দেখতেই পাচ্ছেন। মুরগিটা সাদা, কিন্তু দেখেন তার থেকে হালকা কালচে, আবার সাদা, আবার লাল বাচ্চা ফুটছে।